চাচারা যখন দয়াল বাড়ি যাইতো, দয়ালের বাড়ির আঙিনায় পাড়া দেওয়ার আগে পায়ের জুতা খুলতো। কথা সত্য কিনা? এরকম করে জোর হাত করে দাঁড়িয়ে থাকতো। কোন সময় যেন আমার চেরাগালি চান, কোন সময় যেন আমার আফাত চান, আমার জব্বার চান, আমার জাকির চান, আমার একটা আদেশ দেয়, সেই আদেশের আশায় চাতকিনী পাখির নেই শিষ্যরা বসে থাকতো। আর এখন আমরা দয়াল বাড়ি যাই, জামাইয়ের মতো ভাব লইয়া বই থাকি। সত্য কিনা? আমার সাথে কয়জন আছে, আমি মুরিদ হয়েছি 1 বছর হয় নাই, 1 বছর পর দয়াল বাড়ি গেছি, উরসে আমার লগে আরো 5-6 জন লয়ে গেছি। দয়ালের চারপাশ দিয়া ঘুরি, দয়াল এক সময় ডাক দিয়া কয়, কি তুমি কি আমার কিছু কইবা? কয়, হ বাজান, কিছু কথা কইতে চাইছিলাম। কি কথা? কয়, আরে কইেন নাই যে আমার লগে যে পোলাপান গুলা আইছে ওরা আমার কাছে মুরিদ হয়ে গেছে। কথা শুনছেন নি? কয়, আমার সাথে যারা আইছে ওরা আমার কাছে একটু মুরিদ হয়ে গেছে। তার মানে কি দয়ালের কাছ থেকে খেলাপথ জোর করে নিবে, না দিলেও নিবে। কিন্তু আগেকার যারা পীর মুর্শিদকে ভালোবাসতো, আপনি একটা ঘটনা কইছেন না, নিজামুদ্দিন আউলিয়ার আমির খুরসু, এইরকম প্রেম কয়জন করতে পারে? এইরকম প্রেম করতে হবে গুরুর সাথে। তোমার জীবনে চাইতো বেশি ভালো মুর্শিদকে বাসতে হবে। সব সময় শুধু তুমি যদি আমার আমার করো, এই আমার আমার থাকলে গুরু ভজন হবে না। পিছু টান দিয়ে কোনোদিন গুরু ভজন হয় না। প্রতিসাধন করতে হবে। এটার হাকিগত তাৎপর্য, মূল রহস্যটা কি, এটা নিজ নিজ দয়ালের কাছে যাইয়া সাধন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কেননা ওই যে সুলা কুলা কলা কোনোদিন বাজারে বিক্রি হয় না। আমি দিব কিন্তু সুলাইয়া দিব না। এটা আপন মুর্শিদের কাছে যায় জানতে হবে। ওবা জানানি শিল্পী সরকার, মাসুদ সরকার, আমরা যিনারা আছি, আমরা যে বস্তু ধারা সৃষ্টি হয়েছি, সৃজন হয়েছি, সেটা কি আমার মধ্যে নাই? আমার বিশেষজ্ঞ ডাক্তার আইনা কাইটা যদি টুকরা টুকরা করা হয়, ওই জিনিসটা কি বের করা যাবে? সম্ভব না। কিন্তু আমার ভিতরেই আছে। আর এটার কর্ম সাধন করতে হবে কোথায় যাইয়া? আমার জাকির চাঁদের কাছে যাইয়া। দয়ালের কাছে না গেলে, দয়ালের সঙ্গ না করলে, দয়ালের সাধন না করলে, দয়ালের প্রেম না করলে, তাহলে দয়ালের সাথে, দয়ালের রঙের সাথে রং মেশানো যাবে না। আগে এগুলা সাধন করতে হবে, ভজন করতে হবে। দয়াল আইছে আমার বাড়িতে, এরকম অনেক ভক্ত আছে, মনে কেউ কষ্ট নিবেন না। দয়াল যাই ভক্তের বাড়িতে, গরমের দিন তো, রাত্রি 10টা বাজে গেছে, দয়ালরে ডাক দিয়া কয়, আমার জাকির সামনে ডাক দিয়া কয়, ও বাজান, আপনি রোদ্রের মধ্যে আইছেন ক্লান্ত, আমিও সারাদিন অনেক পরিশ্রম করছি, আমিও ক্লান্ত, আমিও ঘুমাই, আপনিও একটু ঘুমান। দয়ালের জায়গাটা কোথায়? বারান্দার রুমে শোয়াইয়া দয়ালরে দেখাই দিল, বাজান, এটা লাইটের সুইচ আর একটা ফ্যানের সুইচ। আপনার যদি গরম লাগে আপনি একটু ফ্যানের সুইচে দিয়ে লইন টিভি, আর আপনার যদি বাইরে যাওয়ার দরকার হয় আপনি একটু লাইটের সুইচে টিভি দিয়ে লাইটটা জ্বালাই লইন। এটা থাকলে কি আমার সাথে দয়ালের ভজন হবে? হবে না। সমস্ত কিছু বাদ দিয়ে তোমার ভাবতে হবে মুর্শিদি বিনে তোমার কেউ নাই। দয়ালই একমাত্র ভবপারের কান্ডারি। আমার চাকরি চান, ভক্তের আশা ভরসা, দয়াল ছাড়া, আমার চারাগালি চান ছাড়া, আমার আফাত শান ছাড়া, আমার সে জব্বার চান ছাড়া, আমার জাকির চান ছাড়া, আমার বারেক আমার গণেশা ছাড়া ভক্তের কোনো গতি। আগে এই ভজন করতে হবে, এই প্রেম করতে হবে। তাই বলবো, ও আমার শিষ্য, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু আগে তোমাকে সাধনা করতে হবে। সাধনা ছাড়া কোনোটাই সম্ভব না। সাধনা করে তারপরে গুরুর ভক্ত হতে হবে। শিষ্য আর ভক্ত এক জিনিস না। 3টা স্তর পারে দিয়া ভক্তের দরজায় পৌঁছাইতে হয়। আর যখন একজন শিষ্য ভক্তের দরজায় পৌঁছাইয়া যায়, তখন গুরু আর ভক্ত মাঝখান থেকে আর শব্দ উঠিয়ে নিলে গুরু ভক্ত ভক্ত, তখন ওই যে নিজামুদ্দিন আউলিয়ার আমির খুরসুর মতো হয়ে যায়। আগে এই কর্ম করতে হবে, সাধন করতে হবে। তাই বলবো, মুর্শিদের সেবা করো, মুর্শিদের ভজন করো, মুর্শিদের কর্ম করো। মুর্শিদের ভজন ছাড়া, কর্ম ছাড়া কোনো কিছুই সম্ভব। আমি একেবারে সংক্ষিপ্ত আকারে বললাম। এর চাইতে যদি বেশি কারো জানার ইচ্ছা থাকে, আপন আপন মুর্শিদের কাছে যাইয়া যেন হাকিগত গুলা যায় না নেই। এই কথাগুলো আমি রাখলাম। এইবার আসতে কোন একটা বাচ্চাকে যদি স্কুলে ভর্তি করানোর জন্য নেওয়া হয়, তারে তো স্যারে কোনো পড়া দেয় না, পড়া দেয় না, কিন্তু তারে একটা পরীক্ষা দেয়, তাই না? পরীক্ষাটা কি? তোমার নাম কি,
তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার ঠিকানাটা কি? ঠিকানা ছাড়া কি আর ভর্তি করে বাবা? ভর্তি করে না। এই জন্য কথার মধ্যে আছে, ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকতো পরীক্ষা। তো আমি একটু পরীক্ষা নেব, মিস কল দেন যে আমার শিষ্যটা কিরকম। এমনিতে ভালো, কিন্তু একটু জ্ঞানের পরীক্ষাটা আমি নেব। সেটা হলো, মাসুদ সরকার দাঁড়িয়ে গান করতেছে, পালা হচ্ছে ওনার শিষ্য। ওনার হাত আছে, পা আছে, যেখানে যা লাগে আল্লাহ সবই কিছু দিয়া ওনাকে মানুষ রূপে রূপান্তরিত করে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে গান করতেছে, কেউ দেখে বলতেছে ওই যে মাসুদ সরকার। আর এটা কি মাসুদ সরকারের হাত, এটা কি মাসুদ সরকারের পা, এটা কি মাসুদ সরকারের মাথা, এরকম করে একটা অঙ্গ প্রত্যঙ্গের নাম আছে। তো আমার শুধু একটু পরীক্ষা, মাসুদ সরকার যিনি আজকে আমার শিষ্য, ও শিষ্য আপনি একটু বলবেন আপনার পা থেকে মাথার তালি পর্যন্ত এই পুরাটা মানব দেহের মধ্যে আপনি যে শিষ্য, এই শিষ্যটা কোনটুকু? আপনি যে আমার শিষ্য, এই শিষ্যটা কোনটুকু? কি দেখে বোঝা যাবে যে আপনি আমার শিষ্য? একটা কথা একটু পরীক্ষা স্বরূপ আমার শিষ্যকে দিয়ে গেলাম। এবার গানটা শেষ করো। আজব কাণ্ড দেহ ভাণ্ড, আজব কাণ্ড, আজব কাণ্ড দেহ ভাণ্ড করে তুলিলা আমার বাঁচা হে। জানতে হলে নাম সাধনা, করে জানতে হলে নাম সাধনা আমার বাঁচা হে। জানতে চাইলে নাম সাধনা।